এর তো মনে করো না যে আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। নো নেভার, প্রশ্নই আসে না কখনো। ইনশাল্লাহ আমি পুরুষ, আমি পুরুষ, আমি এখনো মরি নাই, দুনিয়াতে আছি, আল্লাহ রাখছে। তুমি রাখবা কিনা এটা আগে বলো। ভাইয়া বলেন। আচ্ছা, এই তো সুন্দর মতো কথা বলছো বোন। আমি তো বলছি না যে তুমি আমার সংসারে আসো, আর তুমি আসলো তো আমি আমার সংসার আমি তোমাকে নিব না। আমি হয়তো আমার উকিলের সাথে আজকে কথা বইলা, হ্যাঁ আমি কথা বলবো, কালকে কথা বলবো, কথা বলে তোমাকে ফোন দিলে তোমরা ফোন ধরো, তোমরা খারাপ মনে করো না। আমি যা কথা বলি, হ্যাঁ কথাগুলি মনোযোগ দিয়ে শুনো, আমার উকিল কি বলছে না বলতে এটা আমি তোমাকে জানাই দিব। সবকিছু করবো, কিভাবে আপোষ আমাটা হবে না হবে সবকিছু আমি তোমাকে জানাবো। হ্যাঁ বুঝতে পারছো? এখন যদি আপোষ করতে চান আমরা আপোষ করবো, সমস্যা নাই। কবে কি ওটা বইলা দেন, ঠিক আছে? আচ্ছা, এই সুন্দর মতন, এই সুন্দর কথা। অতীতকে নিয়ে ঘাটাঘাটি করবো না, অতীত তো তুলবো না, এখানে অতীত তোলার কোন প্রশ্নই নেই। কষ্ট, ঠিক আছে? একটা কষ্ট কি জানেন? আবার একটা কথা, আবার তুমি একটা কথাই বুঝতেছো বল। যদি শোনেন না, যদি টাকা পয়সা খাইতাম মনটারে বুঝ দেওয়া যাইতো, দুঃখ ছিল আমি না। শোনো, আমি আমার কথা শোনো, আমি কি বলি, তুমি বারবার এই কথাটা বলতেছো, বারবার। এখন তুমি যদি এই কথা বলো, আমি তো জানি, শোনো আমি তো জানি, এখন আমার কথা শোনো, আমি তো জানি যে তুমি কথাগুলি রেকর্ড করবা। আমি কি বলবো যে তুমি আমার টাকা পয়সা নাও নাই? তুমি তো টাকা পয়সা নিছো, এই আমি কইতাছি, কখনো কইতাছি টাকা পয়সা নিছো। আমার কথা হচ্ছে অতীত রেখে তুমি পিছনে ফেলে দাও, অতীত রেখে তুমি পিছনে ফেলে দাও, মানে তোমার সামনে ভবিষ্যতের চিন্তা তুমি করো। চিন্তা আমি বলছি না যে তুমি আমার কাছে আসো আপুসিয়া, আমি তো এটা চাচ্ছি না, না চাচ্ছি, আমি চাচ্ছি তোমার জীবন, তুমি আমার জীবন থেকে চলে গেছো, আমি বুড়া মানুষ। আমরা ভয় পাই না, ওই বাসায় তো হিগাই দিছে খারাদের মায়ের করতে। রত্নার লাগো যোগাযোগ নেই, রত্না ও শিখে রত্নার লাগে যখন যোগাযোগ নাই, এক সপ্তাহ আমার লাগে কথা হইছে আরে সেটা তাদের ব্যাপার, এটা আমি বলি আমি কোন কথাটা কইতেছি না। এখন আপনারা মামে আছেন, আমি চাচ্ছি যে আপনারা গরিব মানুষ, কোর্টে আইসে উকিল দিয়ে পয়সা দিচ্ছেন, এখন কই থেকে কামাই করেন কি করেন না কইটা আল্লাহ জানে, আপনারা জানেন। আরে বাবা আমি রান্দাও বন্ধ, হাতে বিতে মাছের কাটা বই হাত আমার ফুললে কি হয়েছে, আমি রান্দাতে 2টা টাকা ঘরে আনুম হেও পারি না। আপনি তো দেখছেন আমার কি অবস্থা, আমি ওই বেতন রুম সাইডে আইছি কত কষ্ট কইরা হে ব্যানগাড়ি এলাকা পারি না। আপনি মাল সাবান দিলেন ব্যানগাড়ি। আমি আপনাকে এখনো মার মতো শ্রদ্ধা করি, এখনো আমার মার মতন শ্রদ্ধা করি, এখনো করি, 1000 বার করবো। আগামী দিন আপনার মেয়ে চলে গেছে, চলে গেলেও আপনি যতদিন যদি আমি ফোন দিয়ে কথা বলি, হ্যাঁ আপনার মেয়ে কথা না বলো, আপনাকে আমি মার মতো শ্রদ্ধাই করে যাব। এবং ভবিষ্যতে যদি আপনার মেয়ে চলে গেছে, যাক আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপনার বড় বল, আরে ভাই কথা বলতেছি, আমি একটু কথা বলতেছি। হ্যাঁ তো ঘটনা হলো আপনার মেয়ে চলে গেছে, আমার কোনো সমস্যা নাই, আপনার মেয়ের জীবন নিয়ে আপনার মেয়ে চলে গেছে। এই যে এইখানে সেইখানে অনেক কিছু বলা হলো, অনেক কিছু বাকি হলো। হ্যাঁ হ্যাঁ আপনার কাছে দিব আমার মোবাইল। আপনি মিথ্যা করছেন, টাকা পয়সা নিয়ে। আরে আবার এক কথা বলতেছো তুমি, বারবার একটা কথাই বলতেছো, পেঁচায় গোছায়া। তুমি কি সত্য চাইছো যে আমি সত্য বলবো? তুমি কি তুমি কি আবার রেকর্ড করবো আর মনে মনে কইবা যে আপনি বাবা তুমি রেকর্ড হয় না, এত করছে তুমি রত্নারও বকছো সেই রেকর্ডটি আমার কাছে, তোমার বক কর লাগে তো যোগাযোগ নয় তো দেশে গেছিল দিল্লির আমার কাছে আসছিল না রে বাবা। আমার কথা শুনেন, আমার কথা শুনেন, আমি তো যখন মামলা করেছি তখন আপনারা টাকা নিয়েছেন, সে হোক আদালত প্রমাণ করবে সেটা মিথ্যা না সত্য। আমি আর আপনি প্রমাণ করতে এখন পারবো না। সাক্ষী যারা দিয়েছে, এইখানে সাক্ষী গেছিল কথাটা, মানে পিছনের কথা আমি চাচ্ছিলাম না তুলতে, তারপর আবার তুলতেছি। সাক্ষী তারা দিয়েছে, এখন তারা কি সাক্ষী দিচ্ছে এটা তারাই জানে, এবং অন্য সাক্ষী নিচ্ছে, এলাকার জন্য সাক্ষী নিচ্ছে, কি নিচ্ছে এটা পিবিআই জানে, এবং পিবিআই আমার মোবাইল নিয়ে রাখছে, মোবাইল চেক করছে, কল লিস্ট চেক করছে, এটা পিবিআই জানে, এটা সবকিছু তারা জানে। এখন তারা কি রিপোর্ট দেয় সেটা হলো আদালতের ব্যাপার, আদালতে যাবে, মামলা হবে, কেস হবে, সেটা আদালতের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার না। আমার কথাটা শোনেন না, আমি আর আপনি যতই এখন মোবাইলে কথা বলি না কেন, এটাতে কোনো লাভ হবে না। লাভ একটাই হবে, কোন কথাটা জানেন? মিডিয়ায় আমরা যত কিছু বলছি এগুলো কোনো কিছু লাভ হবে না, এগুলি বরং ওরও ক্ষতি হয়েছে, আমারও ক্ষতি হয়েছে। আমি আর চাই না, ওর তো একটা জীবন আছে না, ওরও তো একটা জীবন আছে, ও তো এইভাবে চলবে না, চলবে ওটা একটা সংসার করবে। তুমি মিথ্যা যেই সব অভিযোগ করছো, আবার একটা মিথ্যা কোনো মামলাই হয় না, মিথ্যা কোনো মামলা হয় না। আবার একটা কথা কইতেছেন, আমি কি বলছি আমার কথাগুলি বুঝার চেষ্টা করেন। আমি যা বলছি সব সত্যি কথা বলছি, আমি যা মামলা দিচ্ছি সব সত্যি দিচ্ছি, আপনারা যা দিচ্ছেন সেটা সত্যি মামলাই দিচ্ছেন মনে করেন। আমি মনে করি আমি যা দিচ্ছি সত্যি দিচ্ছেন, আপনারা যা মনে করতেছেন সত্যি দিচ্ছেন, কিন্তু একজনে উপরওয়ালা আরেক জানেন আপনি, একজনে উপরওয়ালা আরেক জানেন আপনার মনে। আমি তো এক করতেই এনে সিলিন্ডার করলাম আপনাদের সাথে, কোনটা একজনে উপরওয়ালা আরেক জানেন আপনি,
আর আমারটা জানি আমি আর উপরালা, টাকা এছাড়া তো আমি পৃথিবীতে আর কেউ নেবো, জানে না। তুমি তো মামা কথা হ্যাঁ। তো টাকা তো আনলো না তোমার 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 বউ আর তোমার শাশুড়ি, তুমি তো যদি শাশুড়ি আমাকে এত মামলা টাকা দিছো। পয়সা থাকতো টাকা তো দাও না। তাহলে আমরা আর উকিলে আমাদের হ্যাঁ। মামলা ছাইড়া দিত না, বুঝেন না? যদি টাকা পয়সা দিতে পারতাম তাহলে আজকে কি আমাদের হয়েছে? এই অবস্থা হইতো না, বুঝছেন? না খায়া থাকতাম না বাবা। আচ্ছা, আমি তো সেটা বলছি না যে আপনি আমাকে টাকা পয়সা দিয়ে শেষ করেন, আপোষ হয়ে যাও, আমি তো সেটা বলছি না। না, আমি এটা টাকা তো পয়সা বলেন। নিবই কেন? আমি যেটা রেকর্ড সাইডে করি না, দিচ্ছি তো। আমাদের রেকর্ড হয় না, তাও কথা কইন না। হ্যাঁ, রেকর্ড করুন কি, আমাকে রেকর্ড করার এখানে কোনো দরকার আছে? এটা কথা কইতাছি। আরে কথা রেকর্ড করেন না, তাতে আমার কোনো সমস্যা নাই তো। রেকর্ড করেন, আমরা রেকর্ড করুন কি একটা, আমাকে এই মোবাইলে রেকর্ড হয় না। আপনাকে তো সবই রেকর্ড করেন, আমি এটা না, আমি কোন কথাটা বলছি এটা তো আপনারা শুনতেছেন না। আমি কি বলছি, যেই কথাটি বুঝানোর মতন আপনাদের পিছনে লোক নাই। সবাই গাছে উঠে দিতে পারে, নামাইতে পারে না কেউ। কিন্তু আপনি দেখেন, আপনার এই কথাগুলি যে আমি বলছি, সেই কথাগুলি আপনাদের ব্যাপারিটে গেছে বা মানুষের চিচি করতেছে। আর আপনারা যেটা আমাকে বলছেন সেগুলি মানুষের চিচি করতেছে। তাতে কারো কোনো লাভ হইছে? লাভ হইছে কার মাঝে দিয়ে? ইউটিউবার এরা মানে ফলোয়ার বেশি হয়েছে, টাকা বেশি কামাইছে। আমারে দিয়ে আপনার ঘরে দিয়া হ্যাঁ টাকা বেশি কামাইছে, কিন্তু লাভ হইছে কার? না সাথীর আগে জামের আমার কই নাই যে আমার মেয়ে বিয়া করবেন, আমার মেয়ের কিন্তু আগে বিয়া আছে, বাবা বিয়া হইছিল, আপনি কইছেন ওর এই বিয়া করুম, তখন আপনি আমার লাগে আচ্ছা, আপনি তো কি শুনুন, এই যে আমি আপনাকে এত কথা বলার পর আপনারা এই কথাটা গেলি বলতেছেন, আগের কথা আনতেছেন। আগের কথা তো বাদ দিয়েছি, সবকিছু বাদ দিয়ে দিতেছি যে এইগুলি যা হয়েছে, পিছনে যা ঘটছে, এই এখনো পর্যন্ত পিছনে যা ঘটছে, পিছনের কথাগুলি আপনারা বাদ দেন না কেন? আমি তো বলতেছি সুন্দর মতন কথা। এখন আপনারা কি চাচ্ছেন? আমি এইটাই চাচ্ছি যে আপনারা শোনেন। আমি তো মনে করেন যে আমি যদি আপনারা যদি আপোষ না হন, তাহলে আমার মামলা কোর্টে উঠবে, বিচার হবে, আপনাদের মামলা কোর্টে উঠবে, বিচার হবে। কথাটা তাই না? আমি যদি খালাস পাই, নির্দোষে দেখেন মামলাটা বলতেছি, এই দেখেন আপনাদের 13 তারিখে ডেট দেওয়ার কথা মামলার। হ্যাঁ, 2 মাস পরে 3 মাস পরে ডেট দেওয়ার কথা দিচ্ছে না, মামলা রাইছে না। তদন্ত রিপোর্টটা দেয় নাই। কেন দেয় নাই? পয়সা দিতে পারে না বলে তদন্ত রিপোর্টটা তারা দিতেছে না। আর আমি তো এটার খোঁজ নিতেছি, আমি অন্তত খোঁজ নেই না মামলার সম্বন্ধে। কারণ আমার উকিলে খোঁজ নেয়, আমার পয়সাটাকে আমি ইনশাল্লাহ পারি। তো যাক, সেই কথা আমি বলতেছি না। আমি বলতেছি কোন কথাটা, যে এই যে জিনিসটা আপনারা কোর্টে আসছেন, দৌড়াদৌড়ি করছেন, সারাদিন বসে থেকে গেছেন, 11টা পর্যন্ত কোর্টে ছিলেন, বসে থেকে গেছেন বা কিছু করতে পারছেন, বরং উকিল যে 500-1000 টাকা দিতে হয়েছে, ম্যাক্সিমাম 500 টাকা তো উকিলকে দিতে হয়েছে, এর নিচে তো উকিল নেয় না। তো আমি ইনশাল্লাহ কোর্টে গেছি, যাক সেটা আমার একটা তো ব্যক্তিগত ব্যাপার, টাকা দেই না দেই এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ঘটনাটা আমি চাচ্ছি যে আপনারা যেহেতু আপনার কষ্ট হয়তো আমি জানি, সাথীর কষ্ট সাথীও ভালো জানে, এই মনের জিজ্ঞেস করলে এই উত্তর পাইবে, আমার কিছু কথা না, মানে এটা আমি বলতে না, এই মনের জিজ্ঞেস করলে এর মনে উত্তর দিবে যে আমি তার সাথে কতটুকু করেছি আর সে আমার সাথে কতটুকু করেছে। এটা আমি আর পিছনের ফিরে দিকে দেখলাম না বা যাইও না, দেখতামও না। তো এই মনের থেকে যাই না, মানে আমার কথা হইলো যে মনের থেকে, আমি আমার মনের থেকে কথাটা বলতেছি এবং সাথী হচ্ছে এরকম মনের থেকে কথাটা নিয়ে, যে মনে মনে সে যা কি বলছে, যাই কিছু করছে না করছে, হ্যাঁ সেটা কতটুকু করছে না করছে, কতটুকু কইছে না কইছে, এটা কতটুকু। আর আমিও মনের থেকে জানি যে কতটুকু কি কইছি না কইছি, এবং সই হয়েছে, যাই কিছু হয়েছে বা দিচ্ছে। এইখানে আপনারা 6 জন আছেন, আপনাদের একার জন্য আরো 5 জন যাইতেছে, 2টা কথা হইলো। আমি চাচ্ছি না আমার কথা যা গেছে লস তো গেছে গেছে গেছে, সেটাও আমি চাচ্ছি না, কিছুই চাচ্ছি না। কোনটা এখন আমি যে মামলা করবো না তা না, কিন্তু আপনারা যখন আপোষে না আসবেন তখন মামলা হবে কোর্টে। কোর্টে তদন্ত, আমি আমার কথাটা শুনেন মা, আমি বুঝাই, আপনারা বুঝেন আগে, বুঝে পরে আপনার কথা। আপনি শুনেন আমি বলি। হ্যাঁ বলো। আপনি আপোষ হয়ে যান, আমি তো আপনি টাকা পয়সা আনি না, এটা তো আপনি জানেনই। হ্যাঁ, আপনি আমার এক কথা টাকা পয়সা, কারণ বারবার এটা আসতেছে কেন তোমার না, মুখ আপনি দিয়া? এটা লেগে তুমি আমার টাকা পয়সা নিচ্ছ, তুমি 10 লাখ টাকা নিচ্ছ, তুমি দেখছো তুমি সই করছো। তুমি 10 লাখ টাকা নিচ্ছ, তুমি দেখছো তুমি সই করছো। না তুমি 10 আপনি লাখ তো টাকা এটা নিচ্ছ, করেন তুমি নাই। আপনি বলছেন কোর্ট কাবিনের কাগজ, আরে এটা কোর্ট কাবিন হবে কেন? কোর্ট কাবিন কেন? কোর্ট কাবিন কেন? আপনি বাসার থেকে সই নিছেন, আর আপনি জামার সই বলছেন করছে। তুমি টাকা আবার দিবেন, পয়সা দিবেন, আরে বাড়ি শোনো, গাড়ি দিবেন, তুমি আমার আমার মুখ গাড়ি দিয়ে চালান চালাইতেছো। শিখাইবেন, এই আপনি আমার সাথী, বিদেশ পাঠাইবেন, বুঝেন না? আচ্ছা তুমি যত, আরে তুমি তো গেলে আগেই বলছো, তুমি কোনটা বলছো না? আমি তো সেই আপনি পিছনে যেগুলো চাপ করে বলছেন যাইতেছি আমি না। সইগুলো কি বলছি আপনি শোনো, বলছিলেন আমি এই, একটা ছোট আমার বোনের কথা মতো। আবার তুমি তো কথাটা পেঁচাইতেছো কে? এখন তোমার সোজা একটা হিসাব দিয়েছি, আমি সোজা সাপটা একটা কথা দিয়েছি বোন, আমি আর তোমাকে ফোনও দিব না, তোমাকে বিরক্ত করবো না, তোমাকে কিছু বলবো না। আমার জাস্ট যেই কথাটা বলার ছিল, তুমি আমার ফোন ধরো নাই, আমি কোনোদিন ফোন দেও নাই। তোমার নাম্বারটা তুমি যেদিন প্রথম দিন ইয়েতে গেছো, হ্যাঁ ওই দিনই আমি নাম্বারটা পাইছি, কিন্তু ফোন দিচ্ছি আমি কোনোদিন কেন দেই নাই এটা আমি জানি যে আমি কেন দেই নাই, আমি তোমাকে ফোন দেওয়ার লোক না।
এর তো মনে করো না যে আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। নেভার, প্রশ্নই আসে না কখনো। ইনশাল্লাহ আমি পুরুষ, আমি এখনো মরি নাই, দুনিয়াতে আছি, আল্লাহ রাখছে, থাকবো। একটা কথা হ্যাঁ, বলতে লাভ নাই, ঠিক আছে, যদি আপোষ হতে চান সমস্যা নেই, আমরা হয়ে যাবো, কোনো সমস্যা নেই। সামনে তাহলে কি করবেন ওইটা বলেন, আগে পেছাল বাদ। হ্যাঁ, এইটা পিছনের কথা টান দিলে আমি তোমাদেরকে টাকা দিয়েছি 10 লাখ, খাইছো, ভালো কথা, 9 লাখ নিছো, সেটা আমি বলবো। কিন্তু ঘটনা হলো পিছনের চাপটা বাদ দিয়া, আপনি তো আমাদের কাছে পিছনের টাকা আবার একটা কথা বলতে আমি বলছি যে পিছনের চাপটা বাদ দাও। তুমি বারবারে ঘুরে বলছো একটা কথা, আমি তো টাকা নেই নাই, তো আপনি বলছেন টাকা না দিয়ে তো কইতাছেন আপনি, টাকা কি দিছেন? আমি কি টাকার কথা বলছি এখানে? এই আমি কি এখানে বলছি যে তুমি বাবা আপনি কইতাছেন 10 লাখ টাকা দিয়েছেন, আমরা তো অলিখিত ইসলামের সই লিয়ে গেছেন। আমি তো মা আমারও তো কইলেন না বিয়ের দিন করে আবার একটা ইসলাম, আবার ইসলামের কথা আছে কেন বারবারে? আরে আমি তো পিছনের চাপটা আপনাদের বাদ দিতেছি, কোনটা? কেমন আপনি তো মামলা ধরেই রাখতেছেন 10 লাখ টাকার, আমি তো আনি নাই, আমার মেয়ে তো টাকা দেন নাই। মানে আপনি যে কইতাছেন আমি কি ইয়া করে তুমি আমার তো টাকা নেন, আমার তো টাকা তারা নিছেন, এটাই তো আমি কই যাই। এখন সেই কথাটা আপনি পিছনে ফালাই দেন, পিছনে যেই কথাটা হইছে সেটা কেস হইছে, যা কেস হইছে সেটা ফালাই দেন। আমি তো আপনাকে এক কথা বলছি, আবার পিছনের কথা বারবার শুনলেন তো কেন? পিছনের কথা যে আমি টাকা দিইনি, আমি এটা কমু, আমি টাকা দিচ্ছি, এটাই কমু। কিন্তু আমি চাচ্ছি যে টাকা দিয়েও আপোষ হতে। এখন টাকা যে তুই গেছে গা, বাস আমি ছাইড়া দিলাম, গেছে ওটা কথাটা কি? আপোষ হমু না কি লাগে, আমরা টাকা খাই নাই, আমরা তো টাকা পয়সা খাই নাই, আমার বলে আল্লাহ আছে, ঠিক আছে, আপনি যদি ঢুকাইন, আর আমি যদি আপনি ঢুকাইতে পারমু ঢুকামু। আমি কি বলি তাই তোমার মামলা শোনেন, আমি আগে আপনার কইছি, আপনার বাসা থেকে আসার আগে যে আপনার লাগা টাকা আছে, আমার লাগা আল্লাহ আছে, আমি আল্লাহ কি খালি তোমার লাগি আছে না পৃথিবীর সব মানুষের লাগি আছে? আপনার লাগা শুনেন, আপনি এখনো তো আবার বলেন কি লিগা, আপনি আপনি আমার টাকা দিচ্ছেন না দিয়ে আপনি সই নিছেন, এটা কোন না কি লিগা? তুমি বারবার একটা আমি যাইবা, তোমার কইছি যে সেই গানটা বাদ দাও, পিছনে যা বলছো সেগুলো বাদ দাও। তো আপনি আবার কইতাছেন টাকা দিছি, তা দেন না, এটা কোন না কা? আপনি তুমি তো এই কথাটা বারবার আনতেছো, তুমি খালি আমার চাইতেছো যে আমি টাকা দেই নাই, এই কথাটা কইতাম নাকি? এই কথা আমি কমু যে আমি টাকা দিই নাই। আমি তো বলছি টাকা দিছি না দিছি এটা আমার আল্লাহ জানে, তোমার আল্লাহও জানে, তোমার আল্লাহ জানে, আমার আল্লাহও জানে টাকা দিছি না না দিছি। এখন আমরা যতই করি, এখানে কিছু কাগজপত্র প্রমাণ হবে, করে বিচার হলে আমি তো সেই বিচারে যাচ্ছি না। যখন তুমি আপোষে আসবা, তোমার মামলাটা তুমি উঠাবা, আমার মামলা আমি উঠাই নিব। তাহলে টাকা দেওয়া না দেওয়ার প্রশ্ন এখানে কথা উঠবে কেন? আমি জাস্ট একটা কথাই চাচ্ছি যে তুমি কি আপোষ হবা কি হবো না, একটা কথা না। আপনি যদি আপোষ হন আমরা সমস্যা নেই, আমি তো বললামই। এই তো সুন্দর কথা, এখন তুমি কথা সুন্দর কথা বলছো, এই যে এখন এই কথাগুলি বলছো, এটা হলো সুন্দর কথা মতন কথা, এইটা হলো সুন্দর কথার মতন কথা। আমি তো বলছি না যে তুমি আমার সংসারে আসো, আর তুমি আসলো তো আমি আমার সংসার আমি তোমাকে নিব না, কারণ আমি বিশ্ব বাংলাদেশে মাইছেরা দেখতে গেলাইছে অন্তঃসাথী খারাপ মেয়ে বানায় লাইছেন। আপনি এই কইতেন যে মা আবার এক কথা কইতেছেন, আর পিছনে তো বাদ দেন না, সাথী খারাপ হইছে, শোনেন, সাথী খারাপ হইছে সাথীর দোষে, আচ্ছা সাথী খারাপ হইছে সাথীর দোষে, সব বাদ দেন, থাক সব বাদ দেন, মাপ চাই, বাদ দেন। এখন তোমরা কোডে, তোমাদের কোড পড়ছে সামনে মাসের 8 তারিখে, এটা তুমিও জানো ডেটটা পড়ছে, তুমি জানিও গেছো। এখন যদি তোমরা বলো 8 মাস, আর আমার উকিলের কাছে সামনে অস্ট্রেলিয়া চলে আসবে, বুঝতে পারছো আমার কথাটা কি? এখন আমি আমার উকিলকে বলবো, যখন আমি বলবো যে এটা আপোষনামা দেন, হ্যাঁ এটা করেন বা এটা করবেন, তখন তোমরাও কোর্টে আসবা, তোমাদের উকিলকে বললা আমার কাছে জানবা যে কবে তোমাদের আপোষনামা দিবে। আমার উকিল আসলে, কারণ আমারও তো উকিল আছে না, আমারও তো উকিল আছে, তোমার উকিল আছে, যেহেতু উকিল আছে এখানে, উকিলের 2টা উকিল একসাথে বসবে, বসে কিভাবে কি সমস্যার সমাধান করবে এটা তারা করে নিবে। তুমি ওরাও করে থাকবা, আমি তো আমি একাই করে থাকবো, আমার কোন লোক আমি তো একলাই, আমার বাবুল আছে, আপনার দিনার আছে, আবার পিছনের কথা আবারও টাইনা তুলতেছো, আবারও পিছনের কথা শোনো, সাথী তাহলে তোমার আপোষ করার ইচ্ছা নাই, এই তো কথাটা। শোনেন, আমরা তো আপনারা কি বলছি, আপনি একা থাকেন না আরো লইয়া থাকেন, আপনারা কি কইছি আপনি জানেন, আপনি একা থাকেন না আরো কয়জন লন, সমস্যা তো নাই, আমাদের আছে। আরে আমি কি বলছি, আমি একা যাবো, আমার তো কোনো লোক না, আমার কোনো লোক নেই, আমার দরকারও নাই, আমারটা আমিই করতাম পারি, আমার মানুষ তো কি করবে? আমরা একাই যাবো না গো, আমাকে কি দরকার আছে? হ্যাঁ, আমি তোমাকে কোন কথাটা বলছি শোনো, আমি এখনো বলতেছি, তুমি যদি আমাকে ভয় পাও তাহলে সেটা তোমার মনের দুর্বলতা, সেটা তোমার মনের কোনো দুর্বলতা। আমাকে তুমি ভয় পাওয়ার ক্ষেত্রে আমি মানুষ, জানো না, তুমি হয়তো ভাবতে পারো কি ভাবো, এটা তুমি জানো, আল্লাহ জানে একমাত্র। আমি তোমাকে আবারও একটা কথা বলছি, আবারও শোনো, মন দিয়ে কথাটা শোনো, আমি যে কথাটা বলছি, তুমি আমার থেকে চলে যাবে হাসি খুশি নিয়ে, হাসি মুখ, তুমি বলছো তুমি হাসি মুখে পড়ে আসো,
হাসি মুখ নিয়ে চলে যাবা। আমার কথা বুঝতে পারতেছো? আমিও আলহামদুলিল্লাহ চলে আসবো। আমার কথা তুমি বুঝো। যে কথা দিলেন বলছি, তোমার মনে জানে আর আমার মনে জানে, তাই তো? পৃথিবীতে কেউ জানুক চাই না জানুক, তোমার মনে জানে এবং আমার মনে জানে আমি কি করেছি আর তুমি কি করেছো। কথাগুলি বুঝো ভালো করে, মনের কাছে জিজ্ঞাসা করো, প্রশ্ন করবা মনেরে। যেমন আমি আমার মনকে প্রশ্ন করতেছি যে আল্লাহ আমি কি করছি, আর তুমিও তোমার মনকে প্রশ্ন করবা যে আমি কি করছি। বুঝতে পারছো? তখন মনের থেকে একটা উত্তর আসবে, মনের থেকে একটা উত্তর আসবে। সেই উত্তরটা হ্যাঁ তুমিও দিতে পারবা, আমিও দিতে পারবো মনে মনে। কিন্তু সেটা মানুষের জানার দরকার নাই, হাসাহাসির দরকার নাই। তোমারও তো একটা জীবন আছে, ভবিষ্যৎ আছে না? তুমি কি এইভাবে থাকতে পারবা না? কারণ তুমিও বুঝো এই যে দেশে এত ভাইরাল হয়েছ, এত কিছু করছো, তাতে করে তোমারও লস হয়েছে, আমারও লস হয়েছে। লস কিন্তু কারো কম হয় নাই। হয়তো তোমার একটু কম হয়েছে, আমার না একটু বেশি হয়েছে, বা তোমার একটু বেশি হয়েছে, আমার নয় কম হয়েছে। তুমি কি কইছো, যেগুলি কইছো বাসে গেলে আমি বলবো না, বলার আমার দরকার নাই। মানে এইটুকু আর কি, মনের প্রশ্ন করবা, মনের প্রশ্ন করে বোন তুমি সেটা যদি আপোষ হও তো ভালো কথা। আমি উকিল এলে আবার আমি কালকে উকিলের যে শিক্ষা আছে তার কাছে বলবো, বইলা হ্যাঁ আমি মনে করো যে আপোষ আমার কথা, উকিলে আমি সৌদিতে ফোন দিব, ফোন দিয়ে ওনার করবো, মানে উনি যেদিন আসে তারপরের দিনে করে বসাই দিব। তোমাদের উপর বইলা দিব যে এমুক দিন আমার উকিলে বসবে, তোমাদের উকিলে বইলা তোমরা আসে কোর্টে আইসা তোমাদের আপোষ নামা দিবে, তোমাদের উকিলে একসাথে দিলে একই কোর্ট। যে কোর্টে তোমরা মামলা করছো এই কোর্টে আমিও মামলা করছি, কেরানীগঞ্জের কোর্ট একটাই। বুঝতে পারছো? এখন সেইখানে আপোষ নামা হয়ে যাবে, বাস শেষ। তুমিও আমার থেকে মুক্ত হয়ে গেলা, ওই দিন তুমিও আমাকে ডিভোর্স দিবা, আমিও সই করে দিব। না কোনো সন্দেহ আছে আর? আচ্ছা ঠিক আছে, আপনি আমরা তো বললামই, আর বারবার কি বলবো? আপনি আপোষ করতে চাইলে আমরাও করতে পারবো, সমস্যা নেই। ঠিক আবার আপোষ করতে চাই, তোমরা কি আপোষ হবা না? তাহলে আমি আপোষ বললাম না, আমি আমি তো তোমাদের বললামই যে না, আপনি যদি আপোষ করতে চান আমরাও করতে পারবো। আমরা তো না করি না ভাইয়া, বলছি যে করবো না। হ্যাঁ ওই দিন তুমিও ডিভোর্স দিবা, তুমিও ডিভোর্স দিবা, আমিও সই করবো। ঠিক আছে, আপনি তাহলে জানেন, ঠিক আছে? হ্যাঁ এই কালকে হইতেছে তো, একটু আজকে কথা বলো, একটু আজকে পরে ডিভোর্স দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার কথা শোনো, আমি কি কই, তোমার আমি একটা অনুরোধ করি, সেই অনুরোধটা রাখবা তুমি? হ্যালো, বলেন বলেন। তুমি রাখবা কিনা এটা আগে বলো। ভাইয়া বলেন। আচ্ছা এই তো সুন্দর মতো কথা বলছো বোন। আমি হয়তো আমার উকিলের সাথে আজকে কথা বইলা, হ্যাঁ আমি কথা বলবো, কালকে কথা বলবো, কথা বলে তোমাকে ফোন দিলে তোমরা ফোন ধরো, তোমরা খারাপ মনে করো না। আমি যা কথা বলি হ্যাঁ কথাগুলি মনোযোগ দিয়ে শুনো, আমার উকিল কি বলছে না বলছে এটা আমি তোমাকে জানাই দিব। সবকিছু করবো, কিভাবে আপোষ নামাটা হবে না হবে সবকিছু আমি তোমাকে জানাবো। হ্যাঁ বুঝতে পারছো? আসসালামু আলাইকুম বোন, তুমি ভালো থেকো, সুখে থাকো। আল্লাহর কাছে আমি দোয়া করি তোমার যেন হ্যাঁ ভবিষ্যৎ উজ্জ্বল হয়, সেই দোয়া আমি করি। আমার লাগে যদি পারো মনের থেকে দোয়া করিও। যদি তোমার মনে চায় যে আমি কোনো অন্যায় করেছি, তোমার প্রতি অবিচার করেছি, সেটা তোমার মনের এখতিয়ার। যদি মনে করো যে আমি কোনো অন্যায় করেছি, অবিচার করেছি, হ্যাঁ তাহলে তুমি আল্লাহর মাফ করে দিও। মাফ করে দাও। হ্যাঁ ওই আল্লাহর দ্বারে কোন আল্লাহ মাফ করে দাও। আবার এক কথা কইছো, আচ্ছা আল্লাহ ভাই, তো আমার ঠিক মাফ আছে। করবে। আচ্ছা ভাই, তুমি ঠিক আছে, তাহলে তুমি রাখছি, কইয়া হ্যাঁ? দেখো, হ্যাঁ তুমি কইয়া দেখো তোমার মনে থেকে মাফ আচ্ছা করতে তাহলে আপনি কিনা। আমাকে এটা কালকে জানায়েন, ঠিক আছে? আপনি যখন কথা বলেন তখনই আমারে জানায়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।